গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 7:30 পৌনে 8টা মতন বাজে। আমি এখনো ঘড়ি দেখিনি, মানে এরকমই বাজে, একটু আগে এসেছিলাম। আর আজকে হচ্ছে আমি সকাল সকাল মানে ভিডিওটা শুরু করছি। কোথা থেকে জানো? আজকে না, মানে গতকাল বিকালবেলায় আমি হচ্ছে বাপের বাড়ি এসেছি। আমি আর ছেলে চলে এসেছিলাম, আর তোমাদের দাদা ভাই রাতের বেলায় আবার খাবার নিয়ে ছেলে আর ও হচ্ছে বাড়িতে শুতে গেছিলো, আমাদের বাড়িতে চলে গেছিলো শুতে। আর আমি হচ্ছে এখানে ছিলাম। তো অনেক দিন কি হয় বলো তো, কাছে বাবার বাড়ি হলে যা হয় থাকা এইভাবে আর হয় না। বিকালে আসি, রাতে খেয়ে দিয়ে চলে যাই, অথবা কোনো দিনও সকাল থেকে এসে রাত অবধি থেকে রাতে শুতে চলে যাই বাড়িতে। তো অনেক দিন পর বরমশাইকে রাজি করিয়ে আমার বাড়িতে একদম ভাল লাগছে না থাকতে। কোথাও না বেরোলে মনে হয় না একটু কোথাও ঘুরে আসি, আর মায়ের বাড়ি এসেই চলে যাওয়া ওটাও ভালো লাগে না। তাই আমি রাজি করিয়ে একটা রাত থাকার জন্য রাজি করিয়েছি। তো গতকাল বিকালে এসেছি, আর আজকে মনে হয় রাতেরবেলায় খেয়ে দিয়ে চলে যাব। আর দেখি থাকতেও পারি, থাকার ইচ্ছা আছে, কিন্তু আবার ছেলের আসলে পড়া থাকে, তো এবার সেইভাবে না। এবার কালকে আবার স্কুল আছে, ধরো সোমবার, আজকে আর কি রবিবার। আমি শনিবার বিকালে এসেছি, আজকে রবিবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম একটুখানি ভিডিওটা শুরু করি। কালকে এসে আর ভিডিও করা হয়নি। এসেই কি হয়েছে বলো তো, সন্ধ্যে নাগাদ এসেছি, বিকাল শেষ সন্ধ্যে শুরু এরকম নাগাদ এসেছিলাম। তো এসে আবার বোনের সাথে একটু বাজারে বেরিয়েছিলাম। বোন বলতে জেঠুর মেয়ে। তো জেঠুর মেয়ে বোনের সাথে একটুখানি বাজারে গেছিলাম, একটু কাজ ছিল। তো দুই বোন মিলে বাজারে বেরিয়েছি। সব সময় ভিডিও হাতে ভালো লাগে না, কিছুটা কাছের মানুষদের সাথে টাইমটা কাটাতে একটু ভালো লাগে। সব কিছু সবসময় ফোনে ভিডিও করতে ভালো লাগে না। ভালো লাগে, ভিডিও করি, সব ঠিক আছে, কিন্তু কিছু সময়টা ফ্যামিলিকে এমনিও তো দিতে হয়। সব সময় সবাই সেটা পছন্দও করে না যে তাকে ভিডিওতে আনি। তো যাই হোক, দুই বোন মিলে বাজারে একটু কেনাকাটা ছিল আমার, ওইটাই করতে গেছিলাম। আর হচ্ছে রাতেরবেলায় এসেও আর ভিডিওটা শুরু করা হয়নি। তো ভাবলাম আজকে সকাল থেকে শুরু করি। আর মাদের ঘরে জানলার পাশ দিয়ে বসে বসে ভিডিও করছি। তো রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, ভাবছি যে কেউ তাকাচ্ছে নাকি, এটা কেমন লজ্জা লজ্জা লাগে। তো দেখো পিছনটা কত সুন্দর, আর বৃষ্টি হয়েছে তো এই দেখো, এই রাস্তাটা দিয়ে অনেক লোকজন যায়। হাইরে একটা গাড়ি আসছে। তো দেখো পিছনে হচ্ছে কচু বাগান। এই কচুর শাকগুলো না খেতে খুব সুন্দর কিন্তু। আর এখানে একটা এক গোছ কলা বাগান আছে, কলা গাছ আছে, অনেক বিচি কলা হয়। বীজ কলা চেনো তো সবাই, ওই বীজ কলা আমাদের ভালো লাগে না, তো বিচি কলাই বলে ওটাকে। শুনতে কেমন লাগে, কিন্তু আমাদের এখানে বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, সেরকম পছন্দ করে না। আর এটা হলো একটা গলি, গলির রাস্তাটা। তো এই রাস্তা দিয়েই আমরা যাতায়াত করি, মাদের পিছন দিকটা এই রাস্তাটাই পড়ে। এই রাস্তা দিয়েই বাড়ি বাজার সব যাতায়াত করি। তো চলো এখন হচ্ছে একটু রাখি। মা হচ্ছে টিফিন করেছে, খেয়ে নি। মা খেতে রাখছে, আর বাবাও হচ্ছে বেরোবে খেয়ে। তো বাবা, মা, আমি একটু খেতে খেতে গল্প করব আর খাবো। মা হচ্ছে ডিম পাউরুটি টোস্ট করেছে, আর হলো কলা আছে, মিষ্টি আছে, এগুলো দিয়েই খাবো সকালবেলায়, আবার কি। আর হচ্ছে বাবা এখন বেরিয়ে যাবে, তো বাবার সাথে একটু বসে বসে গল্প করব। আর তোমাদের দাদা ভাই আর ছেলে রাতেরবেলায় শুতে চলে গেছিলো, ওরা আসবে একটু পরে, খেতে আসবে। ছেলের পড়া ছিল বলে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, ওর ঘুম থেকে উঠে খুব সকালে পড়া থাকে। তো এবার আমার সাথে কালকেও টোটো করে এসেছে, সাইকেলটা আনেনি। সাইকেল থাকলে রাত্রি থেকে যেত, ভোরবেলায় ও চলে যেত সাইকেল করে। তো ওই সাইকেলটা ছিল না বলেই ও কালকে ওর বাবার সাথে রাতেরবেলায় বাড়িতে শুতে চলে গেছিলো, সেই জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে ওরা চলে আসবে, দুজনেই খেতে এখনই আসবে। তো চলো তাহলে আমি খাওয়া দাওয়া করি, পরে কি করি দেখাচ্ছি।
এখন দেখো এখানে সবজি কাটতে বসে গেছি। আর তোমরা জানোই মা একটু সবজি কাটতে অসুবিধা হয় নিচে বসে আর কি। তো আমার সবজি কাটতে এমনিও খুব ভালো লাগে, বাড়িতেও আমি সমস্ত সবজি কাটাকুটি মানে যত খুশি সবজি হোক আমার কাটতে খুব ভালো লাগে। তো মায়ের ঘরে এই একটা কাজই হলো আমার এই একটু সবজিটা কেটে দেওয়া। আর মা তো রান্না করতে আমাকে একদমই দেয় না, কোনো দিনও দেয় না। মায়ের ঘরে এসে আমার মনে পড়ে না যে কোনো দিনও রান্না করে খেয়েছি আমি। তো এখানে দেখো লাউটা কেটে নিচ্ছি আর বাকি মাছের আলু যা যা রান্না হবে তাই আর কি কেটে নেব। আর লাউয়ের চোকলাগুলো কিন্তু মোটা মোটা করে কেটে রাখছি। ওই লাউয়ের চোকলা ভাজা মানে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে কিন্তু লাউয়ের চোকলা ভাজাটা খাই আমরা। দেখো আমার তরকারি কাটা রেডি হয়ে গেছে। এখানে লাউ কেটেছি, এখানে মাছের আলু মশলা বাটবে আর কি, আদাটাও কাটা আছে। আর এখানে হলো লাউয়ের আলু কাটা আছে, লাউয়ের তরকারিটা আলু দিয়ে করবে। আর এখানে হলো লাউয়ের চোকলাগুলো কেটে রেখেছি। তো সবই তরকারি কাটা হয়ে গেছে, মা এবার একে একে রান্না চাপিয়ে দেবে। আর এখানে দেখো মাছ আছে, আর এখানে দেখো মাছ আছে, পমফ্রেট মাছ আছে আর চিংড়ি মাছ আছে। তো লাউ দিয়ে চিংড়ি মাছ হবে আর পমফ্রেট মাছের ঝোল হবে। দেখো দেখো মায়ের কাণ্ডটা দেখো একবার, এটা নামাতে গিয়ে ধাপ করে হাতে মানে ফেললো। ভালো করে ধুয়ে নাও। আর এইখানে হলো রান্না বান্না সব হবে এখনও, কি সকালবেলায় মানে টিফিন হয়ে গেছে, পাউরুটি ডিম পাউরুটির টোস্ট কলা মিষ্টি এসব টিফিনে খেয়েছি। আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা চাপিয়ে দেবে। আরে ও খাবে নাকি আবার চাপাচ্ছ? দেখো ছেলে আবার সে ডিম পাউরুটি খেতে চাইছে না, এখন ওর জন্য আবার একটু সিদ্ধ ভাত চাপিয়ে দেবে আর ডিম সিদ্ধ দিয়ে দেবে। আর এখানে হচ্ছে এখন মা রান্না সব একে একে চাপিয়ে দেবে, মানে রেডি সব হয়েই গেছে, মায়ের স্নানও হয়ে গেছে। এবার মা হচ্ছে একটু তাকাও তাকাও এবার হচ্ছে মা রান্না চাপাবে, আমি এখনও স্নান করিনি, এই স্নানে যাব। একটু বসে বাবার বাড়িতে এলে যা হয় আর কি, একটু বসে টসে আড্ডা মারি, পরে স্নান করতে যাব একটু। আর আবার সেই আজকে গরম পড়ে গেছে, ভ্যাপসানি গরম, একদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা আর একদিন গরম এরকমই। তো চলো আমি আগে স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি কি রান্না, মানে রান্না তো কী হবে বলেই দিলাম, মানে পরে আবার দেখাচ্ছি রান্না বান্না হলে। দেখো বন্ধুরা আমার এখন স্নান হয়ে গেছে, আর স্নান করে চুল ছাড়বো কি, আজকে এত গরম, মানে আবার পিছনে একটা ক্লিপ আটকে রেখে দিয়েছি। আর স্নান করে মায়েরই একটা নাইটি পরে নিয়েছি। আমার না মানে মায়ের জিনিস পরতে খুব ভালো লাগে, বাড়ি থেকে দুটো নাইটি নিয়ে আসবো, কখনো সেটা করি না। আর মায়ের কাছে শুধু খেচান খাই যে মায়ের পুরনো নাইটিগুলো পরিস, এখানে বাবার বাড়ি এসে একটু ভালো তো পরতে পারিস। এবার আমার একটা বাজে অভ্যাস এটা, মানে মায়েরটাই পরবো, মানে মা নাইটিগুলো এখন পরে সেইগুলোই আমি এসে মানে পরবো। তো বাড়ি থেকে আমি কিছু আনিনি। আর মানে হট করে মানে বাপের বাড়ি কালকে বিকালে এসেছি, মানে তোমাদের দাদা ভাই আর আমি দুপুরে শুয়েছিলাম কালকে। তো ওখানে হচ্ছে শুয়ে থেকে মানে যখন হঠাৎ মানে এমনি একটা মজা করে বলতে গেলাম যে আমি তাহলে মাদের ঘরে গিয়ে থাকবো, তো বললো যে যাও তাহলে থাকো, হঠাৎ যে রাজি হয়ে যাবে জানি না। তো এখন হচ্ছে স্নান করলাম, স্নান করে পুরো ঘেমে যাচ্ছি। আর ওইদিকে বাবার দুটো প্যান্ট ছিল, বলেছিল ওয়াশিং মেশিনে কাচতে, তো আমি আর উপরতলায় গিয়ে ওদের উপরতলায় ওয়াশিং মেশিনে কাচতে যাচ্ছে, মানে হাতেই কেচে দিয়েছি। দেখো বাবা এখন একটা কলা খাচ্ছে। বাবা এখন ছাদ দিতে হবে, আমিও বাবার পিছে পিছে যাবো একটু ছাদে, কারণ ছাদে আমি নাম কি মিষ্টি নিয়ে হচ্ছে ছাদে ঝাড় দিতে হবে, কারণ দুদিন একটু বৃষ্টি হয়েছে তো একটু ছাদে না গেলে হয় না, ওই ড্রেনগুলো না জাম্প হয়ে যায় পাতায়, তাই বাবা মানে ঝাড় দেবে, আমি একটু যাবো এমনি জাস্ট উপরে হাওয়া খেতে, হাওয়া তো নেই, রোদ এখন। আর দেখো এখানে বাবা ছানার জিলাপি এনেছে, এখন সবাই একটা করে জিলাপি খেয়ে নেব। তো ছেলেও স্নান করতে ঢুকেছে, আর বাবা ঝাড় দিয়ে এসে ছাদটা তারপর স্নান করবে। আর মায়ের রান্না হয়ে গেছে, পরে দেখাচ্ছি, খেতে বসে একবারে দেখাবো কি রান্না করেছে। তো চলো এখন রাখি, পরে কথা হচ্ছে।
আর এখন দেখো আমি, মা আর বাবা মিলে এখন উপরে যাব। আর বাবা হলো একদম ছাদে গিয়ে মানে ঝাড় দেবে, আর আমি আর মা একটু উপরতলাতেও বসবো, আর আমি একটু বাবার সাথে ছাদটা দেখতে যাব। কারণ উপরে তো আসা হয় না, কারণ মাদের ঘরে সিঁড়িটা দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে, মানে উঠোন বলতে ছোট্ট একটা জায়গা, মানে বাইরে দিয়ে সিঁড়িটা করা হয়েছে। আর মানে আমাদের বা বাকি সবার যেমন ভিতর দিয়ে মানে ঘরের ভিতর দিয়ে একটা সিঁড়ির ব্যবস্থা থাকে, সেটা মাদের কিন্তু নয়। ওই জন্য বাইরে থেকে মানে ঘরে আসতে হয় বলে দোতলায়, সেই জন্য আর মানে সেইভাবে উপরতলায় আসা হয় না। আর মা একা মানুষ, কি পরিষ্কার রাখবে এত বড় ঘর বলো। এগুলো বাবার বাসের জিনিসগুলো থাকে, মানে উপরতলাটা যেহেতু মানে কেউ থাকে না, সেই কারণে বাবার যত বাসের মানে যেগুলো দরকারি জিনিস না, বাস সারানোর সময় অনেক কিছু তো মানে থাকে যন্ত্রপাতি, সেগুলো বাবা এখানে এনে রেখে দেয় উপরতলায় বিশ্বকর্মা পুজোর আগে, মানে তখন বিক্রি টিক্রি করে। আর উপরতলাতে আসার পর বাবা ছাদে উঠে গেছে, আমিও একটু বাবার সাথে ছাদে গেছি। বাবা এখন ছাদটা ঝাড় দেবে। আর এখানে দেখো কত পেরেক পড়ে আছে, তো বাবাকে বলছিলাম যে পেরেকগুলো তুলে ফেলে দিও, নয়তো কোনো সময় কেউ এলে ঠেলে বাচ্চা টাচ্চা তখন আবার পায়ে ফুটবে। আর কত পাতা দেখেছো, দুদিন একটু হাওয়া ঝড় এরকম মানে হয়েছে, মানে আমাদের পাশে মানে বাবাদের ঘরের পাশে বড় বড় না গাছ আছে, ওই গাছের পাতাগুলোই এদের ছাদে এসে মানে পড়েছে সব। আর এই পাতাগুলো ওই নালির সামনে জমা হয়ে আর জলটা মানে বৃষ্টির জলটা যেতে চায় না। আর বাবা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার বাবার কাজ কিন্তু খুব পরিষ্কার, খুব বেশি কাজ করে না যদিও, কিন্তু যেটুকু কাজ করে সেটুকু একদম পরিষ্কার টিপটপ। এখনও এই বয়সে মানে ইস্ত্রি করা জামা কাপড় ছাড়া পরে না। বাবার গাড়িটা যদি দেখো সেটাও মানে পরিষ্কার। বাবারে মানে ছাদে এত রোদ, আমি নিচে চলে এসেছি আর স্নান করে গেছি, আবার পুরো ঘেমে যাবো। যাচ্ছ করে দেখে আসো, অনেক কথা। মা নিচে বসে থাকতে পারলো না, মা আবার একটু উপরে ছাদ দেখতে যাচ্ছে। তুমি যাও, আমি আর যাচ্ছি না। বিশাল রোদ, মানে কালকে যে বৃষ্টি মিষ্টি হয়েছে, এত সুন্দর ওয়েদার ছিল কেউ বলবে না। চলো আমি এখন এই দোতলাতে বসি একটু ফ্যান চালিয়ে। এত গরম, এটা দেখো, এখানে একটু ব্যায়াম ট্যাম করলেই তো হয়, একটু রোগা তো হতে পারতাম। তো থাকি কোথায় যে এসে করবো, একদিন করলে তো আর হবে না। চলো ফ্যানটা চালাই, এখানে একটু বসি। আর মাদের উপরতলার ঘরটা একটু দেখবে, যারা তালা দেওয়া আছে। এই দেখো ফাঁকা, সব ঘর ফাঁকা, কিচ্ছু নেই, কেউ থাকার লোক নেই, কে মেনটেন করবে। মা এই গদিটা এভাবে খাড়া করে রেখে দেয়, কারণ নিচে তো মোছা ধোয়া করতে হয়, ওই জন্য। আর কি করবে বলো, একা একা মানুষ, কত নিচের তলা গুছিয়ে রাখবে না ওপর তলায়। এই যে একটা মানে টয়লেট আছে এখানে, আর এটা রাস্তার দিকে জানলাটা। সকালে যেটা দেখাচ্ছিলাম গলিটা, ওই যে গলিটা কচু বাগানেই ভরা সব। আর এটা আমার জেঠিমাদের ছাদ। দেখো ওদের ছাদে একটু একটু পাতা জমেছে, কিন্তু আমাদের ছাদে যেন সমস্ত পাতা এসে পড়েছে। দাঁড়াও এর একটা ঘর দেখাই তোমাদেরকে। এটা হলো এর একটা ঘর, দেখো কি অবস্থা, কেউ না থাকলে যা হয় ঘরের। এখানেও গদিটা একদম তুলে রেখে যায়, দাদা যখন আসে তখন এই গদি মদি বিছিয়ে মা একটা চাদর পেতে, তখন আমাকে দেখো ছি ছি ছি, গরমে কি অবস্থা চোখ মুখের। মাদের আয়নাটা পুরো ইয়ে হয়ে গেছে, পরিষ্কার করতে হবে মা, ধুলো বা কি মানে আয়না না মুছলে যেটা হয় তোমার কুলিং দিয়ে করবে। এখানে দেখো এইসব দাদার ওই কম্পিউটার হ্যান ত্যান সব ছিল, এইসবই রাখা, কেউ তো আর পরিষ্কার আর মানে উপরে না থাকলে যা হয় আর কি, যেখানে থাকে মানুষ সেখানেই পরিষ্কার থাকে। এই বসার ঘরটাও পুরো ফাঁকা, আর এইদিকে তো সিঁড়িটা,
আর এটা হলো রান্নাঘরটা আগেই দেখালাম। রান্না মানে উপরটা বেশ খোলামেলা আমাদের, কিন্তু উপরে থাকা হয় না। মানে মায়ের এবার ইচ্ছা একটু উপরে থাকার, কিন্তু বাবা হচ্ছে সেই জিনিসপত্র এগুলো তুলে দেবে, কিন্তু সেগুলো আর কিছুই করে দিচ্ছে না বলে থাকা হয় না। আর এটা দেখো ব্যালকনির জানলাগুলো, উপরতলায় বেশ একটা ব্যালকনিও আছে ছোট্ট। আর এদিকের দেওয়ালটা দেখো কত সুন্দর, মানে সবই সুন্দর করেছিল উপরটায়, কিন্তু থাকে না তো আর, মানে অত মেনটেন করা হয় না। এখানকার বেসিন, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো এই বেসিনটা খুব সুন্দর না? আমার তো খুব প্রিয় জায়গা এই ব্যালকনিটা। আর এখানে একটা বুদ্ধর ছবি দেওয়া একটা মানে আয়না বেসিনের উপর, এটা লাইট জ্বলে। একটু জ্বালা, লাইট জ্বলছে না কেন? এটা টাচ করলে লাইট জ্বলে, কি ব্যাপার কি জানি, লাইন মাইন খোলা আছে নাকি এখানকার, মানে আমি তো আসি না উপরে। দেখো কত সুন্দর জায়গাটা। আর আমার বাবার বাসের সব জিনিসে ভরে রেখে দেয়, মানে কি নোংরা করে রেখে দেয়, মাও চিল্লায়, কিন্তু কি করবে, চেঁচিয়েও কিছু হয় না গো। মানে এগুলো সব বিশ্বকর্মা পুজোর আগে পরিষ্কার করে বিক্রিবাট্টা করবে তখন একবারে। আর এই টাইলসটা খুব পছন্দের, মানে ওদের উপরতলা ঘরের মধ্যে আমার এইটুকু জায়গার টাইলস খুব ভালো লাগে। দেখো কত সুন্দর। আর এই বেসিনটা, টাইলসটা, আরও কিছু কিছু টাইলস মানে আমি, দাদা, মা সবাই মিলে পছন্দ করে এনেছিলাম, মানে এগুলো আমাদের চয়েস। আর যেগুলো এই যে নিচের এইসব টাইলস যেগুলো, এগুলো আমার বর পছন্দ করেছিল, মানে জামাইয়ের দায়িত্বে ছিল এইসব পছন্দগুলো। নিচের এই টাইলসটা, তারপর এই যে সিঁড়ির এই যে সাইডের এই টাইলসটা, এগুলোও খুব সুন্দর। আমার বর একটু হালকা সবার কালারই পছন্দ করে, তো এইসব কালারই ওর পছন্দ, তো ও আবার এগুলো পছন্দ করেছিল। আর সিঁড়িটা ডিপ ডিপ কালারই আছে, কারণ ব্ল্যাক কালারের মধ্যে একটু ছাপা ছাপা, ওটাই ভালো। সিঁড়ির পাশে দেখো কাছে মানে ডিজাইন করা সুন্দর ঘরটা, কিন্তু মানে ব্যবহার হয় না, আর কি করা যাবে। তো বাবার মানে ঝাড় দেওয়া হলে বাবা নিচে গিয়ে স্নান করবে, তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো। আর আমার না পেটটা ভরা একদম, মানে খেতে ইচ্ছা করছে না। মানে সকালে একবার ডিম পাউরুটি টোস্ট খেয়েছি, বর এসেছিল, বর ডিম পাউরুটি খাবে না, ওর জন্য মা আবার একটু সিদ্ধ ভাত, মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ, ছেলে আর ওর বাবার কি একই খেলো, তো ওই ভাতটা আবার একটু মায়ের প্রেশারে বেঁচে গেল, ওটা কে খাবে, আমাকে বললো খাবি, একটুখানি ভাত আছে খেয়ে নে, তো তখন খেয়ে নিয়েছি। আর মানে এখন আবার বাবা ছানার জিলাপি এনেছিল, সেটা খেয়েছি। এইসব খেয়ে দিয়ে আমার পেটে আর জায়গা নেই, মানে পেটটা একদম ভার হয়ে আছে, খিদে পাইনি। তো চলো বাবার কাজ হলে আমরা হচ্ছে একবারে নিচে যাবো। এখন দোতলাতেই বসে আছি আমি আর মা। আমাকে একটা বসার জায়গা দাও, জানি এখানে বসে যাবো। তো পরে আবার কথা হচ্ছে কি করি। এখানে দেখো মায়ের রান্নাগুলো, মানে এখন আমরা ভাত খাবো, লাউয়ের তরকারি, পমফ্রেট মাছের ঝোল আর লাউয়ের চোকলা ভাজা। তো এখন সবাই মিলে খেয়ে নেব। তোমাদের দাদা ভাইও চলে এসেছে, এখন দুপুরবেলায় খাবো। দেখো বন্ধুরা, এখন বিকালবেলায় ঘুম থেকে উঠে চা খেতে বসে গেছি। লাল চা বানানো হলো। আমি আর মা আর কি বাইরে বসে, বাইরে হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে। মানে সকাল থেকে তো খুব গরম ছিল, রোদও উঠেছিল, কিন্তু এখন বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই একটু বাইরে বসলাম আমি আর মা। আর বাবা ঘরে খাচ্ছে, এখনই এসে বসবে, মানে চাটা খেয়ে ঘুম থেকে উঠলো, তো চাটা খেয়ে বাবা এসেও বসবে বাইরে। আর এই ফ্যানটা সেদিনকে দিলাম মাকে, সেই ফ্যানটা হচ্ছে মানে বাইরে লাগিয়েছিলাম যে হাওয়া খাবো বলে, কিন্তু মানে দুটো হাওয়া একসাথে, মানে ফ্যানের হাওয়াটা মানে কেমন হচ্ছে, যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে, তার জন্য ফ্যানটা অফ রাখলাম। আর এই দেখো 1 কাপ করে লাল চা, লাল চাই খাবো। আসলে সত্যি মানে মা পাশ থেকে বলছে কি ঘটনাটা ঘটলো বল, মানে আমাকে মা বলল সুন্দর করে, মানে একটু কড়া কড়া করে বেশি করে দুধ চা পাতা দিয়ে একটু সুন্দর করে 3 কাপ চা করগা খাই। মানে 3 কাপ, মানে আমি একা আছি, তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে, ও দেরি করে এসে ভাত খায় তো, আর বিকালে চাটা খেতে চায় না।
তো আমি সুন্দর করে অনেকটা দুধ দিয়ে চা পাতা দিয়ে মানে চাটা চাপিয়েছি। এবার আমার একটা অভ্যাস কী বলো তো, চায়ের মধ্যে একটু আদা কি একটু এলাচ যাই হোক মানে একটু কিছু দিতে ইচ্ছা হয়। শুধু চাটা আমার ভাল লাগে না, সে লাল চাই বলো আর দুধ চাই বলো। তো দুধ চায়ের মধ্যে একটু আদা আমি থিতো করে দিয়েছি। আর এই ডায়েরির দুধে নাকি মানে আদা দিলে নাকি মাদের নাকি চাটা নাকি কেটে যায়, এটা আমি জানি না, আমি তো বাড়িতে দুধ চা খাই না, এই মায়ের ঘরে ঠরে এলে কোথাও গেলে একটু খেলাম। তো যেই আদাটা দিয়েছি ফুটিয়ে পুরো চাটা মানে ভালো মতনই হলো। শেষে ছাকতে যাবো, যখন নামাবো করছি, ব্যাস পুরো এক গিয়ে দুধ চা কেটে গেল। তাই মামি এখন হাসছি। আর এই আবার সে লাল চাই কপালে হাসছে লাল। বাবা তো বলল না, বাবা মাকে বললো যে বল দুধগুলো ফ্রিজে জমি রেখে দিতে, মানে ছেলেদের তো কিছু বুঝলো না বুঝলো দুধটা কেটে গেছে, তার মানে মা মানে জমিয়ে রেখে দিয়েছে বোধহয় ফ্রিজে, ওর জন্য দুধটা কেটে গেছে, এরকম ব্যাপার। কালকেরই দুধ আনা, শুধু মানে কি জানি এই ডায়েরির দুধে নাকি আদা দিলে এদের নাকি দুধটা নাকি কেটেই যায়। তো মা আমাকে ফার্স্টেই বললো, তো আমার বাড়িতে আমি করেছি অনেকবার, কাটেনি। এবার যাই হোক হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এখন দুধ নেই আর লাল চাই খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, একটু ফ্যামিলির সাথে টাইম দিই। আর রাতের বেলায় আমিও চলে যাব আজকে বাড়ি। আর একটা সুখবর আছে, সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। এখন চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সুখবরটা বলছি। দেখো রাত্রেবেলায় আমি আর মা এখন রুটি করতে চলে এসেছি। আর হচ্ছে এখনই বাড়ি চলে যাব, মানে একটু পরেই তোমাদের দাদা ভাই এসে মানে খেয়ে দিয়ে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর এই দেখো মাকে ফ্যানটা লাগিয়ে দিয়েছি, মানে রান্না করতে করতে মা যাতে হাওয়া পায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর কিছু দেখাবার মতন নেই। এই খাওয়া দাওয়া করে একটু পরেই চলে যাব বাড়ি। আর যে খুশির খবরটা দেবো বলেছিলাম সেটা আজকে আর দিচ্ছি না, নেক্সট ব্লগেই তোমাদেরকে দেখাবো, কারণ ওটা একটু ভালো খবর। আগে দেখি আমাদেরই আগে ফাইনাল হোক, তারপর আর কি দেখাবো তোমাদেরকে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। চলো টাটা, গুড নাইট।